উপস্থিত, এটা করো তো। আহমদ, জি উপস্থিত, এটা করো তো। বাহ, তুই তো খুব হালকা ছেলে দেখছি রে। মোহাম্মদ, নেই। মোহাম্মদ, নেই। মোহাম্মদ, নেই। অনেকক্ষণ পরে আসসালামু আলাইকুম। তোর হবে না রে, তুই যা, তোকে দিয়ে কাজ হবে না। তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয়, থাকা উচিত, থাকতেই হবে, এটাই নীতি। তো মেশক আর পানি উপস্থিত। তখন আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। আল্লাহ রসুল গায়েবের খবর জানেন না যে ও কি চাইবে, তো তোমার যেটা ইচ্ছে সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল আওয়াগায় দাঁড়ায়, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই, অন্য কিছু চাই না। আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা শহরে একটা জমির ব্যবস্থা করে দেন, যার যেটা প্রয়োজন, সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম। তো যাই হোক, সাহাবী বললেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বললেন, ওহো আমার গায়েরা জালে, এটা নয়, অন্য একটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দেখা, ওইটাই চাই, ওইটাই। তখন আল্লাহ রসুল বললেন না, আচ্ছা ঠিক আছে দেখবো, এই কথা বললেন না, বললেন আইনি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়লে, নফল সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াসাই আলাল মাসাকিন, যারা মিসকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে, কাপড় চোপড় দিতে চেষ্টা করে, ওরা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতির, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি পায়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায়। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম আদায় করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। ফকির মিসকিনের হকই ভিন্ন, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ নবী বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর দ্বিতীয় ভালো কাজ হলো, যাকে চেনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবেন। আমাদের দেশে আমরা মাওলানা মানুষ, আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি। আর যারা বিত্তশালী ধনী মানুষ নির্বাচন করে, তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে, তখন উত্তর দিব, অন্যথায় ও ওর মতো যাবে, আমি আমার মতো যাব। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় কৃপণ যে সালামে কৃপণ। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় কৃপণ, খারাপ মানুষ যে সালামে কৃপণ। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে আগে সালাম দেয়। সালাম দাও, নিরাপদে থাকবা। সালাম দাও, মান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। সালাম দাও, ফলাফলে জান্নাত হবে। সালাম ভিন্ন ধরনের জিনিস। মিশরে সবাই সবাইকে সালাম দেয়। এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে হবে। ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব। মিশরের সবাই সবাইকে সালাম দেয়। মিশরের সবাই কোরআন মাজিদ পড়তে পারে। মিশরে প্রায় সবাই সিগারেট খায়।
মিশরে প্রায় সবাই দাড়ি চাচা, প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, মিসকিন যাদের সাথে সদাচরণ করতে হবে, বিনিময়ে সরাসরি জান্নাত, তারা হলো ফকির মিসকিন। যারে দিল করবো যারিল জনো, দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী, একেবারে বাড়ির সাথে যে আছে তার সাথে সদাচরণ, এইটা খুব কঠিন। দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন, নির্বাচন করলে আরো কঠিন। কি হয়েছে? লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে, আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী, আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যান হয় তা আমি দেখে ছেড়ে দিব। ওর ভাতিজার কাজই হচ্ছে আর চাচাকে কি করা, ঠেকানো। নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে, নির্বাচনে সদাচরণ হারাই, দল সংগঠনে সদাচরণ হারাই। দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে, সদাচরণ হারাই। জমি জায়গায় পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই। তবে সদাচরণের উপরে থাকতে হবে যে কোনো মূল্যে টিকে, এ কথাই ঠিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল মুকিয়ামা খুলুকুন হাসান। বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। সালাত ছাড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোনো পথই নেই, এ কথাই ঠিক। এরপরে সালাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরে সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? সদাচরণের অধিকারী আমি কি না তা প্রতিবেশীকে দিয়ে বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে, ফলা ইউদি জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। আল্লাহ রাসূল কে মুমিন নয়? তা আল্লাহ রাসূল বললেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো? তা আল্লাহ রাসূল বললেন, এই যা সামিতা বিন জিরানে কান্ত আহসানতা ফাকাত আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহু আসাতা ফাকাত আসাতা, আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল খাসমানি ইয়াউমুল কিয়ামাত জারান, বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমানে, সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে। রহমান বলেন, মান ওয়াসালাকে অসালতহু মান কাতাকে কাতাতহু, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব, আমি তার সাথে আছি। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তার সাথে নেই। তো আব্দুর রাজ্জাক সাহেব, যার সাথে সদাচরণ থাকে না
ওর সাথে আল্লাহ থাকেন না, তো বেঁচে আছে কিভাবে? হিন্দু যেভাবে আছে, ইহুদি খ্রিস্টান আছে, ওদের কোনো নেকি নেই, ওদের দাড়ি পাল্লা হবে না। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না, শিয়াদের হবে না, কাদিয়ানের হবে না। কাদের হবে দাড়ি পাল্লা পাপ নাকি? যারা মুসলমান, যারা খাঁটি ভাবে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে। যারা শিয়ারা বলল যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে কি আর ঈমানটিকে? সদাচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আবার বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বাঁচে ও? অমুসলিম যেভাবে বাঁচে, বাঁচাতে কোনো সমস্যা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি ফালাইসাল রাহিমাহু, কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই, আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুন, কেউ যদি চায় আমি অনেক দিন বাঁচতে চাই, আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক, ফালাইসাল রাহিমাহু, সে সদাচরণ করে। টাকা বেশি হবে কি করলে? সদাচরণ করলে। বয়স বেশি হবে কি করলে? সদাচরণ করলে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলেই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইহরামু রিজকে, ওয়া ইহরামু রিজক বিযামবে, পাপ করলে রুজি কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকে অল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা আল্লাহ সাকাতুল্লাহ, পাপ থেকে বেঁচে থাকবেন। পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে, পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে, পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে, টাকা পয়সার সংকট দেখা দিবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সব কিছু বেশি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুকসর মিন ইদকর মিন কাসরাতু সালাতিহা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল, অমুক মহিলা বলা হয় বেশি বেশি সালাত আদায় করে না, বেশি বেশি দান খায়রাত করে না, বেশি বেশি সিয়াম পালন করে না, গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। সদাচরণ আছে যার, জান্নাত আছে তার। সদাচরণ নেই যার, জান্নাত নেই তার। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আপনারা বসে আছেন, কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি, ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি, আপনারা বসে আছেন, জাযাকুমুল্লাহ খাইর। আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ। আমার পক্ষ থেকে একটা জোরালো দাবি, অনুরোধ রক্ষা করবেন। জামিয়া সালাফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, মনে করবেন না যেটা অন্য কেউ চালাই, মনে করবেন আমি চালাই। জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া সামনে আছে,
কলম পাশে আছে, জাতির শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাআল্লাহ। যেটা মাধ্যম সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ, তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই, শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মক্তব ভিত্তিক। ইতিমধ্যেই তারা প্রায় 300 মক্তব চালু করেছে। তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ। জামিয়া সালাফের একটা বড় শাখা আল ইতেসাম পত্রিকা, 12 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়, সব বড় বড় বিদ্বান দেশ বিদেশ থেকে আসা। তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশলয় ছেলেরা লেখা বের করে। আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় যদি ঢোকেন, মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন, তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা দেওয়ালিকা লেগেছে, পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ভাষাতে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে, এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, দানের হাত প্রশস্ত করবেন, যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে, শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের অনুরোধ রেখে, বিশেষভাবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে, বাপ মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে, শিরক মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে, আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফের সব কাজে শরীক হওয়ার, বিশেষভাবে বই পুস্তক, গাড়িতে বই পুস্তক থাকার কথা, যদি থেকে থাকে এসে থাকে সবাই, গাড়িতে আছে, সব রাস্তার উপরে গাড়ি আছে, নিচে আসতে পারবে না, সব আপনারা নিয়ে যাবেন। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। আর আগামীকাল এগুলো সব থাকবে, প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। যারা আসার তারা আসবেন, আসা যে কষ্ট হলেও আগামীকালকে উপস্থিত হবেন প্রোগ্রামটা সফল করার জন্য। আর আমি অবগত হচ্ছে আব্দুল্লাহ আসবে, আপনাদের খুব প্রাণের ভাই, আপনাদের খুব প্রাণের সন্তান, আপনারা খুব ভালোবাসেন মন ভরে, এটা আমি বুঝতে পারি। আব্দুল্লাহর একটা বড় স্বাদ, দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই সে প্রায় 300 মক্তব চালু করেছে। দেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আমি এই মক্তব চালু করার জন্য প্রাণপণে চেষ্টা করব। এটা তোর জোরালো দাবি, নিজের সন্তান হিসাবে, নিজের ভাই হিসাবে, আর মনের সবারই বড় আশা। এই আশা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের জন্য, তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ আমিন। আলোচনার শেষে এসে তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালো গাড়িতে বই পুস্তক আছে, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।